আমি শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একটা বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। দেখো, আমি বাঁধাকপিটা একদম কেটে রেডি করে নিয়ে চলে এসেছি। আর এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে কিছুটা আলুও কেটে একদম রেডি করে নিয়েছি। তা দেখো, বাঁধাকপিটা ঠিক এইভাবে আছে। আর আলুটাও ছোট হলেও ডুমো ডুমো করে কেটেছি এরকম। দেখো, আমরা বাঁধাকপি অনেকভাবেই রান্না করি, আর এখন বাঁধাকপি উঠে যাওয়ার মুখে। দেখো বন্ধুরা, এখন একটা আমি পাত্র নিয়ে নিলাম। আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর কুকারের মধ্যে বাঁধাকপিটা দিয়ে অল্প ভাপিয়ে নেব। আর ঢাকনাটা এইভাবে রেখে দিচ্ছি। আর এদিকে আদা কিছু ছাড়িয়ে রেখেছি, ওটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আর এদিকে গ্যাস বার্নার জ্বালিয়ে দিলাম, আর দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছের মাথাটা এদিকে ভাজতে দিলাম, আর ওদিকে বাঁধাকপিটা ভাপানো চলছে। আমার কাছে আজকে একটাই মাছের মাথা আছে, মানে অর্ধেকটা, সেটাই আমি ভাজতে দিলাম। আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব বাঁধাকপির তরকারি। আর যেটা বলছিলাম যে এখন তো বাঁধাকপি এবার উঠে যাওয়ার দিকেই চলে এসেছে। আর বাঁধাকপি টেস্টও এখন খুব যে বেশি আছে তা না। তাই যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয়, বাঁধাকপির তরকারিটা টেস্টটাও বাড়বে। তাই আজকে এইভাবেই রান্নাটা করছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেল, আর মাছের মাথাটা ভাজতে ভাজতে আমি ভেঙে নিলাম, তাতে আরও ভালোভাবে প্রতিটা খণ্ড ভাজা যাবে, আর রান্না করতেও সুবিধা হবে, টেস্টও হবে। আর সেই যা তেল ছিল, সেই তেলের মধ্যে আরও 1 চামচ তেল আমি দিয়ে দিলাম। আর এটা সর্ষের তেলেই রান্নাটা করব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার সুন্দর গন্ধ আসছে, দিয়ে দিলাম রসুনটা আমি ছেঁচে নিয়েছি ছাড়িয়ে। দেখো না, সাইডে এখনও কয়েকটা পড়ে আছে, গুছিয়ে রাখবো। আর এদিকে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে অল্প লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আলুটাও বাঁধাকপির সাথে একটু ভাপিয়ে নিয়েছি। আর সেই আলুটাই এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুটাও সামান্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পুরোটা দেখো। এবার দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি মরিচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, দিয়ে জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবার মিক্সড খাবে নাড়তে নাড়তে। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা মরিচ বাটা, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর কাঁচা মরিচ বাটার ঝালটা খাওয়া উপকার। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, যেটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষতে কষতেও কিছুটা নরম হয়ে যাবে মাছের মাথাটাও, আর সেন্টটাও ভালো আসবে। আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আর বেশ ভালো গন্ধও আসছে, কাঁচা গন্ধটাও আর নেই। এখন এবার আমি দিয়ে দেব জল ঝরানো বাঁধাকপি। দিয়ে ভালো করে এবার বাঁধাকপিটা কষিয়ে নেব একটু সময় নিয়ে।
সব সময় একরকম না খেয়ে একটু পরিবর্তন করলে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। নুন ঝাল মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। এবার দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিয়েছি একটু সামান্য জল, দিয়ে ভালো করে নাড়তে থাকছি। যে যেখানে আছো বন্ধুরা, সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন বেশ সেন্টটাও ভালো আসছে। তবে আরও একটু কষিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব, তাহলে মাছের মাথাটা অনেকটাই নরম হয়ে যাবে বাষ্পের মধ্যে। মিনিট 2-3 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকা খুলে দিলাম, আর আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আমি আগে থেকে দিলাম না, কারণ মটরশুঁটিটা খুব সিদ্ধ হয়ে যাবে, আর সেটা আমার ভালো লাগে না। তাই এখন দিলাম, গোটা গোটাও থাকবে আর অল্প সিদ্ধও হবে, জিনিসটা খেতেও ভালো লাগবে। দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট আমি রান্নাটা করে নেব। আর সকল বন্ধুদিকে বলছি, যারা আমার পরিবারের সঙ্গে এখনও যুক্ত হওনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও বরাবরের জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে তোমাদের কাছে সর্বপ্রথম আমি যখন যা ভিডিও দেব পৌঁছে যাবে নোটিফিকেশন। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব অংশটা পায়। আর আমি শেষে আর একটা জিনিস দেব, সেটা দিলে আরও টেস্ট বেড়ে যাবে। আর তোমরা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করেও কমেন্ট বক্সে জানিও। আমার রান্নাটা হয়ে গেছে, এবার একটা পাত্র নিয়ে আমি তুলে রাখি। নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এদিকে আমি তরকারিটা তুলে রাখছি। কালারটাও খুবই সুন্দর হয়েছে এবং সেন্টও খুব ভালো হয়েছে। তো আমি এক এক করে সব তরকারিটাই তুলে নিলাম। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। আস্তে আস্তে এই ঘিটা ঠিক ভিতরে ঢুকে যাবে এবং তরকারির স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেবে। তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। আর মটরশুঁটিটাও বেশ গোটা গোটা আছে, অথচ নরম হয়েছে, টেস্টটাও বেশি হবে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। এই দেখো, আর একবার হলেও তোমরা কিন্তু অবশ্যই বানিও আমি যেভাবে বানালাম। দেখতে বেশ ভালো লাগছে, তাই নয় বন্ধুরা? তাই সবসময় একরকম না খেয়ে একটু মাছের মাথা দিয়েও এইভাবে রান্না করে দেখো। ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। আজ তাহলে আসি, টাটা।